Assalamu alaikum warahmatullahi wabarakatuh. I am Muhammad Ibrahim, the assistant teacher of Isubali High School. Hope you are fine. I am also fine. Today I will discuss with you about the rest of the speech of my previous class. Now listen to me attentively. গত ক্লাসে আমি বলেছিলাম রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্স হয় তবে ইনডাইরেক্ট স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হবে না। কিন্তু রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সের হয় সেক্ষেত্রে বোর্ডের শখ অনুযায়ী টেন্সের পরিবর্তন হবে। ডাইরেক্ট স্পিচ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের হলে ইনডাইরেক্ট স্পিচ হবে পাস্ট ইনডেফিনিট টেন্সের। যেমন he said I write a letter. He said that he wrote a letter. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন she said I am doing the work. She said that she was doing the work. প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে পাস্ট পারফেক্ট টেন্স। যেমন she said I have done the work. She said that she had done the work. প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন করিম said I have been reading for 2 hours. Karim said that he had been reading for 2 hours. Past indefinite tense হবে past perfect tense. যেমন he said I did the work. He said that he had done the work. Past continuous tense হবে past perfect continuous tense. যেমন Karim said I was writing a letter. Karim said that he had been writing a letter. Past perfect tense হবে no change past perfect tense. যেমন Karim said I had done the work. Karim said that he had done the work. পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে নো চেঞ্জ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন দি বেবি সেড I had been writing a letter for 1 hour. The boy said that he had been writing a letter for 1 hour. ফিউচার ইনডেফিনিট টেন্স হবে ফিউচার ইন দ্য পাস্ট টেন্স। যেমন হি সেড টু মি আই শ্যাল হেল্প ইউ। হি সেড টু মি দ্যাট হি উড হেল্প মি। এখন আমি তোমাদেরকে বলবো পার্সনের পরিবর্তন কীভাবে করতে হয়। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী তার সাবজেক্ট হবে। যেমন হি সেড টু মি আই হ্যাভ ডান মাই ডিউটি। হি সেড টু মি দ্যাট
হি হ্যাড ডান হিজ ডিউটি। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী তার সাবজেক্ট হবে। যেমন শি সেড টু মি ইউ হ্যাভ ডান ইউর ডিউটি। শি সেড টু মি দ্যাট আই হ্যাড ডান মাই ডিউটি। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তবে কোনো পরিবর্তন হবে না। যেমন আই সেড টু ইউ হি হ্যাজ ডান হিজ ডিউটিস। I said to you that he had done his duties. উই দ্বারা যদি মানব জাতি বোঝায় তবে ফার্স্ট পারসন হওয়া সত্ত্বেও ইনডাইরেক্ট স্পিচে আর কোনো পরিবর্তন হবে না। যেমন the teacher said we are mortal. The teacher said that we are mortal. ওই দ্বারা যদি স্পিকার এবং পারসন স্পোকেন টু উভয়কেই বোঝায় সেক্ষেত্রে ওয়ের কোনো পরিবর্তন হবে না। যেমন হি সেড টু মি উই শুড ডু আওয়ার ডিউটি। হি সেড টু মি দ্যাট উই শুড ডু আওয়ার ডিউটি। উই যদি এডিটোরিয়াল হয় তো সেক্ষেত্রে উই ইটে পরিবর্তিত হবে। যেমন দ্বিতীয় সেজ উই পাবলিশড দ্যাট রিপোর্ট অন এনভায়রনমেন্টাল পলিউশন। দ্বিতীয় সেজ দ্যাট ইট হ্যাড পাবলিশড দ্য রিপোর্ট অন দ্য এনভায়রনমেন্টাল পলিউশন। আগামী ক্লাসে আমি তোমাদেরকে বিভিন্ন সেন্টেন্সের উপর ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করার জন্য যে স্ট্রাকচার আছে সেই ব্যাপারে আলোচনা করব। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।